প্রবাসী ভাইদের জন্য সুখবর। আপনি কি ভালো ভয়েস কোয়ালিটি ও কম মূল্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ বিশ্বজুড়ে যে কোনো ফোন ও মোবাইলে কথা বলতে চান? তাহলে আজই আপনার মোবাইলে আইটেল ডায়ালার অথবা অন্য ডায়ালার দিয়ে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, লিবিয়া, ওমান, সুদান, আফ্রিকা, মালদ্বীপ ও কঙ্গো সহ আরও অনেক দেশ থেকে আপনার প্রিয়জনকে ফোন করুন। আপনার প্রয়োজনে আমাদের রিসেলার লেভেল 4, লেভেল 3, লেভেল 2, লেভেল 1 নিয়ে ব্যবসা বৃদ্ধি করুন ও টাকা উপার্জন করুন। তাই নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, আমি ওমর বলছি হোটেল থেকে। এই ভিডিওটা তাদের জন্য যারা বিএপি বিজনেস করতে চাচ্ছেন, যে রিসেলার নিব বা পিন বানিয়ে বিক্রি করব, অথবা আমার ভাই বিদেশ থাকে আমি পিন বানাবো বা পিন বানিয়ে দিলে আমার ভাই বিক্রি করবে, অথবা অনেকে আছেন যারা বিএপি বিজনেস বুঝেন না, অথবা কিভাবে বিএপি বিজনেস করতে হয় জানেন না, বা কাজের ফাঁকে যদি বিএপি বিজনেসটা করা যায় বা ছোটখাটো ইনকাম করা যায়, সেক্ষেত্রে তো মন্দ নয়। তো আজকে খুব কম সময়ের মধ্যে আমি দেখাবো কিভাবে এটা। সর্বপ্রথম সার্ভারে যেতে হচ্ছে omortel.com। তারপর একটা রিসেলারটা সর্বপ্রথম যে সার্ভারে এডমিন অথবা যার কাছ থেকে আপনি রিসেলারটা নেবেন, সে আপনার যে রিসেলারটা দিবে সেই রিসেলারটা এখন ওপেন করতেছি। আপনি চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, আমি যেভাবে দিলাম ওমরটেল, OMORTEL 3, ওমরটেল 3, আর পাসওয়ার্ড হচ্ছে ওমরটেল। এটা জাস্ট শিখার জন্য, টেস্ট করার জন্য। তবে আপনি যার কাছ থেকে নেবেন সে আপনাকে রিসেলার পাসওয়ার্ড দিবে। তো এই লেভেল 2 ওপেন হচ্ছে। লেভেল 2 কিভাবে রিসেলার বানাতো তা আজকে আমি দেখাচ্ছি। এই যে অ্যাড রিসেলার যাবেন, এই রিসেলার ক্লিক করলে অ্যাড রিসেলার আসবে। আমি রিসেলারটা বানাচ্ছি ওমরটেল 2, পাসওয়ার্ড ওমরটেল দিচ্ছি। এই যে জিকে ক্লায়েন্ট রেজিস্টার, এই যে জিকে রেজিস্টার ক্লায়েন্ট, এটাতে টিক মার্ক থাকবে। আর আইডেন্টিফায়ার, এই যে আইডেন্টিফায়ার হচ্ছে আপনি যখন পিনটা বানাবেন অথবা কার নামে বা কোন কান্ট্রি দিয়ে রাখতে পারেন। যেমন একজন ওমান থেকে বলছে, ওমান, ওমান দিলেন, এখানে নাম দিলেন হাসান, অ্যাড্রেস দিলেন ঢাকা, ঢাকা মিরপুর সিটি, ওমান। আপনার এখানে কোনো কিছু না দিলেও চলবে, কোনো কিছু করা লাগবে না, জাস্ট ওকে। নামটা দিবেন, ইউজার নেম, পাসওয়ার্ড আর আইডেন্টিফায়ার। এটা শুধু রিসেলার বানানোর ক্ষেত্রে। ধরেন আপনি একজনকে রিসেলার দিবেন, আপনি লেভেল 3 ইউজ করেন অথবা 2 দিবেন কাউকে, বা লেভেল 2 ইউজ করেন, লেভেল 1 দিবেন, সেক্ষেত্রে আপনার রিসেলার বানানোর সিস্টেমটা আসতে হবে। যেমন এই যে ইউজার নেমটা আপনি দিলেন মন মতো, পাসওয়ার্ড দিলেন, তারপর আইডেন্টিফায়ার, নাম দিলেন ওমান দিলাম, এখানে আপনি দিলেন যে আমার ছোট ভাই, বা যে কোনো একটা জিনিস দিলেন যেন আপনার মানে একটু বোঝার জন্য, অথবা দিলেন কেসে। কিন্তু এই আইডেন্টিফায়ারটার নাম না দিলে কিন্তু এটা হবে না। তার হচ্ছে টেরিফ, এখানে বেস টেরিফ দিলাম, অথবা টেরিফের কাছে একসময় দেখাবো। আপাতত টেরিফ ছাড়াই বেস টেরিফে দিলাম। তারপর একটা ক্লায়েন্টস লিমিট, এখানে আনলিমিটেড দেওয়া হলো। এই যে রিসেলার হয়ে গেল। এখন সে যদি এটা লগ ইন করে তারপর, এটা তো লেভেল 1, এই যে এটা লেভেল 1, এই যে রিসেলার 1 দেখাচ্ছে এখানে, রিসেলার 1। তো রিসেলার 1 থেকে পিন বানানো হয়, কোর 4 বিলিং থেকে রিসেলার 1 থেকে পিন বানানো যায়। আর লেভেল 2 থেকে পিন বানানো যায় না, একমাত্র আইটেল সুইচ থেকেই পিন বানানো হয়, বা মাস্টার লেভেল যেটাকে বলে। আর এটাতে শুধু লেভেল 1 থেকে পিন বানানো হয়। তো লেভেল 4, অনেকে বলে যে আমি লেভেল 4টা নিতে চাই, তো লেভেল 4 এর মধ্যে কি, বা আমি লেভেল 3 ইউজ করি, লেভেল 4টা কি। আসলে লেভেল 4 এবং লেভেল 3, লেভেল 2 কোনোটাই বিষয় না, বিষয়টা হচ্ছে পিন বানাইতে হবে। পিন বানাইতে হলে আপনি লেভেল 2 যদি আপনি কারো কাছ থেকে নেন তাহলে লেভেল 1 দিতে পারলেন, আর লেভেল 4 যদি আপনার কাছে থাকে আপনি লেভেল 3 দিতে পারলেন। মূলত ঘুরে ফিরে এক কথায় পিন বানানো। তো আপনি এটা লেভেল 1 নিয়ে শুরু করতে পারেন। বর্তমানে আমি দেখালাম কিভাবে রিসেলারটা বানাইতে হয়। তো লগ আউট করি, যেহেতু লেভেল 1টা এখন বানাইলাম, এই যে এখানে লেভেল 1টা আমি লগ ইন করি। মর্টেল 2, মর্টেল, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করি। এই যে, এই যে লগ ইন করলাম মর্টেল 2 দিয়ে। এই যে এখন চলে আসছে, হোমটা দেখাচ্ছে এখানে কিভাবে।
এই যে এখানে সর্বপ্রথম হচ্ছে টেরিফের কাজ আমি আবার বলছি, টেরিফের বিষয়টা আমি অন্যদিন দেখাবো। এই মনিটর এই টিপ করলে চাপ দিলে দেখা যাবে যে আপনার ক্লায়েন্টগুলো কোন কোন নাম্বারে কথা বলতেছে ডিটেলসটা দেখা যাবে। আর এই পেমেন্টে ক্লিক করলে দেখা যাবে যে আপনাকে আপনার রিসেলার বা আপনি যার কাছ থেকে রিসেলারটা নিয়েছেন সে আপনাকে কত ব্যালেন্স দিল, সে রিটার্ন করলে এখানে লেখা থাকবে এবং টোটালটা দেখাবে। তারপর হচ্ছে ক্লায়েন্ট, এই যে জিকে রেজিস্টার ক্লায়েন্ট, এটার কাজটা বলছি। এই যে কলস, জিকে ক্লায়েন্ট রেজিস্টার, এখানে কোন কোন নাম্বারে কল করেছে তা দেখা যাবে। রিপোর্ট, এটাও জিকে ক্লায়েন্ট রেজিস্টার, একটা রিপোর্টগুলো দেখাবে কত ব্যালেন্স খরচ করলো বা কত ব্যালেন্স আপনার রিসেলার থেকে কাটলো, এভরিথিং এখানে দেখাবে। অ্যাকাউন্ট, পেমেন্ট রিপোর্ট, আপনি কাকে পেমেন্ট করলেন এগুলো দেখা যাবে, রিসিভ পেমেন্ট এগুলো দেখা যাবে। সেটিংসে গেলে আপনার অ্যাকাউন্ট জেনারেটর, এখানে ক্লিক করলে আপনি একসাথে অনেকগুলো পিন বানাইতে পারবেন। অ্যাড পেমেন্ট এটা দরকার নেই। চেঞ্জ পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। এখানে প্রথম পাসওয়ার্ডটা দিবেন, তারপর নতুন পাসওয়ার্ড, তারপর সেম পাসওয়ার্ডটা আবার দিতে পারবেন। তো এখন আমি দেখাবো কিভাবে বেবি বিজনেসটা খুব কম সময়ের মধ্যে বা শর্টকাটে করা যেতে পারে। আপনি সব যে লেভেলটাই নেন সর্বপ্রথম লেভেল 1টা ব্যবহার করতে হবে। তো লেভেল 1 আমি এখন লগ ইন করলাম। এই যে ক্লায়েন্টে গেলাম, জিকে রেজিস্টার ক্লায়েন্ট এটাতে গেলাম। যাওয়ার পরে এই যে এইভাবে পিন বানানো হয়, এই যে অ্যাড ক্লায়েন্টে যাবেন। অ্যাড ক্লায়েন্টে যাওয়ার পরে এখানে একটা পিন লিখলেন, প্রোমোটেল অথবা 88811। পাসওয়ার্ড কখনো ইউজার নেম এবং পাসওয়ার্ড কখনো একরকম দিবেন না। 4টা 0 দিলাম, অথবা 405678, মানে এটা এক্সাম্পল হিসেবে দিলাম, আপনি কিন্তু আবার এভাবে দিবেন না। তারপরে অ্যাক্টিভ কল যদি এই টিক মার্কটা না দেন সেক্ষেত্রে এই পিনটা কখনো অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে অবশ্যই এই টিক মার্কটা থাকতে হবে। পিন বানাইতে হলে আমি আবার বলছি, ইউজার নেম, পাসওয়ার্ডে পাসওয়ার্ড, অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ এই টিক চিহ্ন, আর এগুলো থাকবেন, কোনো টিক চিহ্ন থাকবেন। অনেক সময় ব্যালেন্সের প্রবলেম করে, অনেক সময় কথা ক্লিয়ার বোঝা যায় না, একমাত্র এখানে এই যে এই সাপোর্ট কোডের কারণে। তো শুধু পিন বানাইতে গেলে ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাক্টিভ কল, এই যৌথ। এখন পিনটা তৈরি হবে, এই যে পিনটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা হচ্ছে রিসেলার নেম, আপনার রিসেলার কে, এটা হচ্ছে বেস টেরিফ, এখানে হচ্ছে ব্যালেন্স। এখন আপনি কিভাবে ব্যালেন্সটা দিবেন, এই যে পেমেন্ট হিস্টোরি এবং অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখাবে পেজটা চলে আসছে। এখন আপনি এর অ্যাকাউন্টে কত ব্যালেন্স দিবেন, ধরেন আপনি 50 ব্যালেন্স দিলেন। এটা অ্যাডে ক্লিক করলেন, সাথে সাথে যে 50 ব্যালেন্স চলে আসছে। আবার ক্লিক করলেন, এখন আপনি ধরেন এটাকে 10 ব্যালেন্স দিবেন। 10 ব্যালেন্স দিয়ে লিখলেন যে নিচে এই যে ডেসক্রিপশন, এখানে দিলেন যে বাকি 10 টাকা। এটা কিন্তু আপনার কাস্টমার দেখতে পারবে না, শুধু আপনি দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কোনো খাতা কলম বা মনে রাখার কোনো প্রয়োজন নেই। এই যে 10 ব্যালেন্স দিলাম, তো 50 আর 10 60 হবে এখন। এই যে 60 ব্যালেন্স আছে। এছাড়া আরেকটা নিয়ম আছে, যে সরাসরি আপনি রিসেলারে ক্লিক করলেন, এই যে পিনটাতে ক্লিক করলেন, এই যে অ্যাড পেমেন্ট, এটা কিন্তু শুধু পিনটা বানানোর পরেই এই অ্যাড পেমেন্টের অপশনটা দেওয়া হয়, পিন বানানোর ক্ষেত্রে এটা হয় না। অ্যাড পেমেন্টে ক্লিক করলেন, এই সেম পেজটা এখানে আসতেছে, যে এখানে প্রথমে দিলেন 50, তারপরে 10, এখানে আপনি আবার দিলেন 10, অথবা আপনি দিলেন 40, কোনো কিছু না লিখলেও চলে, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। আচ্ছা, আবার এখানে ক্লায়েন্টে ক্লিক করি, এই যে 100 ব্যালেন্স শো করতেছে। অথবা এখানে ক্লিক করে সরাসরি ব্যালেন্স দেওয়া যায়, দুইটা নিয়মে ব্যালেন্স দেওয়া যায়। এবার আপনি মনে করলেন যে আমি একটা ব্যালেন্স দিলাম, এখন এই ব্যালেন্সটা আমি আনতে চাই, কিভাবে আনবো, ব্যাক করব বা রিটার্ন করব, এটা কিভাবে? আপনি এই যে দেখেন 50 লিখলেন, মানে এক্সাম্পল হিসেবে দিলাম, আপনার যতটুকু ব্যালেন্স দরকার আনার সেটা আনবেন। এখানে যে রিটার্ন, 3 নম্বর অপশন রিটার্নে ক্লিক করার পরে লিখে দিলেন মিস্টেক, অথবা কোনো কিছু না লিখলেও পারা যায়, অথবা লিখলেন ভুলে, অথবা আপনি কোনো কিছু না লিখেও এখানে আপনি রিটার্ন করতে পারেন। এটা কাস্টমারে দেখতেছেন, এই যে 50 ব্যালেন্স নিয়ে আসলাম, এই যে এখন 50 আছে। আমি আবার দেখাচ্ছি কিভাবে ব্যালেন্সটা দিতে হয়। এই যে সেম সিস্টেমে গিয়ে 10 লিখলেন, কোনো কিছু না দিয়ে
অ্যাডে ক্লিক করলেন, ব্যালেন্সটা চলে যাবে সাথে সাথে। এই যে 50 10 60, আমি আর একটা পিন বানাচ্ছি, এই যে অ্যাড ক্লায়েন্ট। পিন পাসওয়ার্ড বড় করে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড এবং সবগুলো উল্টাপাল্টা করে দিবেন, যেন কোনোটা মিল না থাকে, যেন কোনো প্রবলেম না হয়। এই যে দুইটা পিন হয়ে গেল। এখন এটাতে ব্যালেন্স দিই। এই 10 ব্যালেন্স দিলাম, অথবা এখান থেকে তো ব্যালেন্স দিই। 10 ব্যালেন্স। এই যে এখন দেখাবে যে ব্যালেন্স গুলা, যে ব্যালেন্স কত আছে, কোনটাতে কত ব্যালেন্স, এগুলো দেখাচ্ছে। তো এখন আমি দেখাবো কিভাবে পিন ডিলিট করতে হয়। যেমন আপনি 1 নাম্বার পিনটা ডিলিট করবেন, এক নাম্বার এখানে মার্কে ক্লিক করবেন, তারপর এখানে রিমুভ সিলেক্টেড এখানে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, সাথে সাথে পিনটা ডিলিট হয়ে যাবে। এখন অনেকে বলে যে আমি এখন একটা পিন বানালাম, এখন 50 ব্যালেন্স দিলাম, অথবা কোনো কারণে তাকে আমার এই লাইনটা ছেড়ে অন্য একটা লাইনে দিব, অথবা তার এই পিনটা ডিলিট করে দিব। এখন তার ব্যালেন্সে 50-এর মধ্যে 2 ব্যালেন্স খরচ করলো, এখন আমি যদি পিনটা ডিলিট করে দিই তাহলে কি আমার 50 ব্যালেন্স কি চলে যাবে, 48 ব্যালেন্সটা কি চলে যাবে? আসলে না। বিষয়টা হচ্ছে এখানে যে ব্যালেন্সটা শো করতেছে, এখানে তো ব্যালেন্স নেই, জিরো। যখন আপনাকে ব্যালেন্স দেওয়া হবে এখানে ব্যালেন্সটা শো করবে, তখন আপনি এখান থেকেই আপনি ব্যালেন্সটা শো করাইতে পারবেন, বা ব্যালেন্সটা দেখা যাবে যে কত ব্যালেন্স। আপনার যত ব্যালেন্সটা খরচ করবে এখান থেকে এটা মাইনাস হবে। আপনার পিনটা ডিলিট করলে এতে কোনো প্রবলেম নেই। তো ব্যালেন্স কিভাবে, পিনটা কিভাবে বানায় তা দেখালাম, কিভাবে ব্যালেন্সটা দিতে হবে তা দেখালাম, কিভাবে ব্যালেন্সটা রিটার্ন করতে হবে তা দেখালাম, তারপর কিভাবে পিন ডিলিট করতে হবে তা দেখালাম। এখন এই আশা করি আর এই পিন কিভাবে রিসেলারটা চালাইতে হয় সেই বিষয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না।